জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদে এবার দেশে দেশে বিক্ষোভ। থাকছে F-16 যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেল ইউক্রেন। এদিকে তারা হানিয়াকে হত্যা করেছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের মন্তব্য। জানাবো এবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহতের দাবি করল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হামাস প্রধান ইসমাইল হানিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। এবং তার সাথে আরও লিখে জানান হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের সাথে এখন কি করা উচিত এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনার কি মন্তব্য। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদে দেশে দেশে চরম বিক্ষোভ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদ এবং হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। তুরস্কের ইস্তানবুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেছেন কয়েকশো ফিলিস্তিনি সমর্থক। বিক্ষোভ হয়েছে তিউনেশিয়া, পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশে। ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এতেই ক্ষোভে ফুসে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে বুধবার তুরস্কের ইস্তানবুলের রাস্তায় নেমেছেন আরো কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানিয়েছিলেন তারা। প্রতিবাদকারীরা বলেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলেই কাপুরুষ রচিত হামলা চালিয়েছে। হানিয়াকে হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তিউনিসীয় রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় ইসরায়েল বিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেছেন হানিয়াকে হত্যার মাধ্যমে কাপুরুষের পরিচয় দিয়েছে জায়নবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে। লেবাননেও হানিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দেখা গেছে পাকিস্তানের বন্দর নগরী করাচিতেও। এবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহতের দাবি করল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গত 13 জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। ওই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহ নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। বলা হয়েছে তখন মোহাম্মদ দেইফ নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার খবর জানার একদিন পরই সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার খবর জানা গেল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করেছে। টেলিভিশনের খবরে বলা হয়েছে তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। এদিকে রয়টার্সের প্রতিবেদনের তথ্য, মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার। দেইফের জন্ম 1965 সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে এই শরণার্থী শিবিরটি প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। 1987 সালে প্রথম ইস্তিদফা শুরুর পর তিনি হামাসে যোগ দেয় এবং তখন তার নাম মোহাম্মদ দেইফ রাখা হয়। তারা হানিয়াকে হত্যা করেছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি মন্তব্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েল এমন মহান ব্যক্তিকে হত্যা করেছে তারা তার সবকিছুকে ভয় পায় এবং ঘৃণা করে। 1981 সাল থেকে 2000 সাল পর্যন্ত 2020 সাল পর্যন্ত প্রায় 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাতির হানিয়াকে মৃদুভাষী মানুষ কিন্তু সিংহের হৃদয়ের অধিকারী হিসেবে বর্ণনা করেছেন। মাহাতির বলেছেন তার জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস স্পষ্টতই একটি পরিষ্কার বিবেক থেকে উদ্বুদ্ধ এবং মানবতা ও ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করে একটি নৈতিক কম্পাস দ্বারা পরিচালিত হচ্ছে। তারা হানিয়াকে হত্যা করতে পারে, তবে তার আদর্শকে হত্যা করতে পারবে না। প্রসঙ্গত, ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার ভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। F-16 যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমানের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল গতকাল বুধবার। লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন F-16 এর প্রথম চালান হাতে পেয়েছে কিয়েভ। F-16 যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি। বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশ পরীক্ষিত। সেটিতে 20 মিলিমিটারের একটি বন্দুক রয়েছে। এছাড়া বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে
যুদ্ধ বিমানটি। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডাবার্গিস বলেছেন, F-16 ইউক্রেনে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে সম্ভবত আরেকটি কাজ পুরোপুরি সম্ভব হলো। যুদ্ধ বিমানটি কিয়েভের কাছে পৌঁছানোর পর নাম প্রকাশ না করা সত্ত্বে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী। ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছে হামাস প্রধান হানিয়া। ইরানের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তার জানাজায় ইমামতি করেছেন তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরানের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো তাদেরকেও সম্মান প্রদর্শন করা হয়েছে। তেহরান ইউনিভার্সিটির ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক জুয়াদ হাদিজি বলেছেন, তেহরানে হামাস প্রধানের মৃত্যু ইরানের জন্য খুবই বেদনাদায়ক। একটি দেশের রাজধানীতে যখন তাদের পদস্থ কোনো কর্মকর্তাকে হত্যা করা হয়, তবে কি বড় ধরনের কোনো ধাক্কা না লেগে পারে? তাই সম্ভবত ইরান এই প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছে। সূত্র আল জাজিরা।